গুম হওয়া ব্যক্তিদের হত্যা ও মৃতদেহ গুমের জন্য বুড়িগঙ্গা নদী, কাঁচপুর ব্রিজ ও পোস্তগোলা ব্রিজ উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে। অপহরণ ও গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিশন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, গুম হওয়া ব্যক্তিদের দুটি পন্থায় খালাস করা হয়। হয় তাদের হত্যা করা হয় অথবা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দিয়ে বিচারের আওতায় নিয়ে এসে খালাস করা হয়। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে খুব কম মানুষই কোনো অভিযোগ ছাড়াই মুক্তি পেয়েছেন। অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন, শারীরিক নির্যাতন, জিজ্ঞাসাবাদ এবং আয়নাঘরের মতো বন্দি শিবিরে দীর্ঘ সময় ধরে আটক থাকার পর তারা কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন না বলে মুক্তি পেয়েছেন। তবে বেশিরভাগের বিরুদ্ধে গুম ও অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিরা মামলা দায়ের করত। এসব অবৈধ গুম অপহরণকে ঢাকার জন্য ভুক্তভোগীদের বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হতো। এছাড়া প্রতিবেদনে আরো বলা হয়েছে, কমিশনের হাতে এমন কিছু রিপোর্ট এসেছে যেখানে কার্যকর হত্যা পরিকল্পনাগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সেখানে বলা হয়েছে, যেসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেগুলোর ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে মৃতদের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে ও তাদের দেহগুলো সিমেন্টের ব্যাগের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এসব হত্যাকাণ্ডে সক্রিয় অংশীদার ছিলেন র্যাবের কর্মকর্তারা। এ বিষয়ে কমিশন সাক্ষী হিসেবে র্যাবের ব্যাটালিয়ন কমান্ডারের কথা উল্লেখ করেছে। ওই কর্মকর্তা কমিশনকে জানিয়েছেন, তৎকালীন র্যাব ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান সে সময় একটি ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন। সেখানে সেশনের শুরুতেই দুই ব্যক্তিকে কিভাবে ব্রিজের উপর গুলি করে হত্যা করা হয় তার বর্ণনা দেন তিনি। র্যাব ইন্টেলিজেন্স উইংয়ে দায়িত্বপ্রাপ্ত আরেক সেনা কর্মকর্তা কমিশনকে এক ভুক্তভোগীর পালিয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করেন। তিনি জানান, ওই ভুক্তভোগী নদীতে লাফিয়ে পড়েছিল। তিনি তাকে উদ্ধার করেন, কিন্তু সেখানে তাকে হত্যা করা হয়। এগুলো ছাড়াও আটককৃতদের আরও বিভিন্নভাবে হত্যা ও পরে মৃতদেহ গুম করা হতো বলে জানায় কমিশন। কমিশনের প্রতিবেদনে বলা হয়, এক আটককৃতের মৃতদেহ রেললাইন পর্যন্ত নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এক সেনা কর্মকর্তাকে। যতক্ষণ না পর্যন্ত একটি ট্রেন এসে তাকে গুড়িয়ে না দিয়ে যায় ততক্ষণ সেখানে অপেক্ষা করতে হয়েছিল ওই কর্মকর্তাকে। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।